সবাই কি করছো বন্ধুরা? আমি আমার বোন একটু বেরিয়েছিলাম বৃষ্টিতে, পুরো দুজন মিলে পুরো ভিজে গেছি। আর এই বাড়ি চলে এলাম, ও আর আমি। আজকে আর হলো না কাজটা কমপ্লিট। তো বাড়িতে আমার মা এখন এই ডাস্টিং করছে, ওনার সারা জীবনের ডাস্টিং, শীত গ্রীষ্ম বর্ষা উনি সারাক্ষণ ঘর পরিষ্কার করতে থাকে। তো এখন কি করব দুজনে মিলে। তো বোনকে ডাকলাম, দেখি ও ভেতরে ঘরে বসে ফোন ঘাঁটছে। আমাকে বললাম চল আজ কি বানানো যায়, খাবি? বললাম খিচুড়ি খাবি, বলছে না দেখি করছে। তা আমি বললাম ঠিক আছে চল দেখি কি করা যায়। তা ওকে নিয়ে একটু নিচে যাচ্ছি দুজন মিলে। এবার আমিও চেঞ্জ করে নিলাম, মানে বৃষ্টিতে পুরো ভিজে গেছিলাম। আর মা আমাদের এই জামা কাপড়গুলো সব মেলে দিচ্ছে। তো ও একটা ছাতা নিয়ে আগে অলরেডি বেরিয়ে চলে গেছে। চলো দেখি যাই, একটা ছাতায় দুজনে যাব। ও আগে ছাতা নিয়ে চলে গেছে। তো এই আবার ডাক দিলাম, বললাম চল দাঁড়া এখানে থেকে। ওকে নিয়ে আবার গেলাম, গিয়ে সব জিনিসপত্র নিয়ে আসলাম, নিয়ে এই করছি। তো এই করছি, তোমরা কে কী করছো? বৃষ্টিতে প্রচুর বৃষ্টি হচ্ছে আজকে। আর আমি এই পুরো দেখো, পুরো নিচে গিয়েও পুরো ভিজে গেলাম। এই বানাই, তোমরা সব কে কী করছো জানিও। ভালোই লাগে মোটামুটি বৃষ্টির দিনে খিচুড়ি, একটু ভাজাভুজি খাবার দাবার। তো সেই জন্য দুজন মিলে করছি, আর এই বাইরে বৃষ্টি উপভোগ করছি। আর কি আর বলবো, আমার একটু মনটা ভালো নেই কেন, বর এখন বাইরে অনেক দিন হয়ে গেল মোটামুটি। তো আসবে বলছে, এখন কবে জানি না ঢুকবে, চলেই আসবে হয়তো এর মধ্যে, জানি না। তো এইসব পাঁপড়গুলো ভেজে নিলাম, আর একটু টুকটাক ভাজাভুজিও করে নিচ্ছি। নিয়ে ভাজাভুজি করে ওই তেলেই একেবারে খিচুড়ির মশলাটা রেডি করে নেব। তোমরা কে কে খিচুড়ি খেতে ভালোবাসো বৃষ্টির দিনে আমাকে জানিও প্লিজ কমেন্ট করে, ভালো লাগবে। তো তোমরা হয়তো অনেকে ভাববে যে আমি বাপের বাড়িতে থাকি কিনা, না আমি শ্বশুর বাড়িতে থাকি, আমার বর নেই আগেও বলেছি। তো সেই জন্য আমি এখন আছি এখানে, ও আসলে আবার চলে যাব। চলে যাওয়াটা বলাও ভুল কথা, আসা যাওয়াই আমার থেকেই থাকে, আসি যাই ওই বাপের বাড়ির সামনেই। আর অনেকে ট্রেনের আওয়াজ পাবে আমার ভিডিওতে, কারণ আমার বাড়ির পাশেই ট্রেন লাইন, ওখান থেকে মাঝে মাঝে আওয়াজ দেওয়ার সময় ভিডিওতে তোমরা পেয়ে যাবে ট্রেনের সাউন্ড। তো এটা হতে থাক, চলো দেখি মা ওরা ভেতরে কি করছে একটু দেখে আসি। চারদিকে কাপড় জামা মেলে দিয়েছে, মা এদিকে ফোন ঘাঁটছে, বাবাকে মনে হয় ফোন করছিল, দিদা এখানে ঠাকুর পুজো দিচ্ছে, বোন এখন একটু নিজের স্কিন কেয়ার করছে, ছুটির দিন ওর আজকে। চলো আমি যাই রান্নাঘরে। তো এখানে এসে মশলা রেডি হয়ে গেছিলো, ওটাও করে নিলাম, দিয়ে সব রান্নাঘরটাও পরিষ্কার করে নিলাম, কারণ খিদেও পেয়ে গেছে, অনেক বেলা হয়ে গেছে। সব হতে থাক, তোমাদের সঙ্গে একটু গল্পও করলাম। তো এই আমার খিচুড়ি মশলা দিয়ে দিয়েছি, এখানে ফুলকপি আলুর একটু রসা টাইপের করব, খুব ভালো লাগে আমার খিচুড়ি, খুব ফেভারিট। সেটা পুজোর খিচুড়ি হোক আর যেটা হোক। এই দেখো বাইরে এখনও অনবরত বৃষ্টি হয়ে যাচ্ছে। তো চলো আমার সব মোটামুটি রেডি, এই আমার খিচুড়ি রেডি, ফুলকপি আলুর রসা, দু রকম ভাজা, দু রকম পাঁপড় ভাজা। দু রকম পাঁপড় ভাজাটা হচ্ছে ব্যাট পাঁপড়টা আমি আমার বোন খাই, আর ওইটা আমার মা খায়। আমার দিদা এখন কুমড়ো শাক কাটছে। তো মা আর আমি বসে গেছি খেতে, খুব জোর খিদে পেয়ে গেছে, কড়াই আগে নিয়ে চলে এসেছি। বোনও আছে, ওইটা ওই রুমে আছে, আসছে। তো তোমরা সবাই ভালোভাবে থেকো, বৃষ্টিতে বাড়িতে থাকো, সুস্থ থেকো। ভালো লাগলে লাইক কমেন্টস করো। আমার বোন চলে এসছে, ও বসে গেছে খেতে। আমাদের ন্যাচারালি একসাথে সবার হয় না, অনেক সময় সবাই কাজে থাকি। তো আজকে সবাই মিলে একসাথেই আছি। ঠিক আছে, টাটা বন্ধুরা, ভালো থেকো।